একটু জোর করে হাতের তালি হোক আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য। উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। এত রাত হবে জানতে পারিনি এবং এত দূর সেটাও আমাকে বলা হয়নি। যাই হোক, বাপি আমাকে এখানে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত আমি যে আসবো আমার এত মাথা গরম হয়ে গেছিল। রায়দিঘি কোথায় যাচ্ছি তো যাচ্ছি। সন্ধ্যে 6:30 বাড়ি থেকে বেরিয়েছি, এখন এসে পৌঁছলাম। তো আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আসতে পারলাম। তা মাঝখানে এত মাথা গরম হয়ে গেছিল যে আমি বললাম আমি যাব না, ফিরে যাই। কারণ আমি রিকোয়েস্ট করেছিলাম এবং আমি যে বাইকটা দিয়েছিলাম আপনাদের দর্শক বন্ধুদের আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি কিন্তু 9টায় যাব, আপনারা চলে আসবেন। যাই হোক, আমি এলাম রাত 12টায় না 11টা বাজে বোধহয়। তো এসে ভালো লাগছে যে এত লোক, এত বহু অনুষ্ঠানে তো আমি যাই, কিন্তু এই শীতের রাতে এত লোক আপনারা জমা হয়েছেন, এই জন্য খুব আনন্দ হচ্ছে। আমার সব কষ্ট আমি ভুলে গেলাম আপনাদের সবাইকে দেখে। তো অনেক ফাংশানেই গেছি, কিন্তু রায়দিঘির এই দিকে আমি কোনোদিন আসিনি। আমার প্রথম এখানে আসা বাপি আনলো, কিন্তু বাপিকে খুব বকেছি আমি। তো এসে হ্যাপাজার্টলি মানে গাড়ি ঢুকতেই পারছে না, এরকম অবস্থা। তো যাই হোক, এসছি তখন তো আর কিছু বলার নেই। আপনাদের এইরকম ভালোবাসা থাকলে শত কষ্ট হলেও আমাকে আসতে হবে, এটাই ঈশ্বর বোধহয় বোঝালেন। সেই জন্যই সবাইকে ধন্যবাদ। সবাইয়ের কাছে আমি এরকম ভালোবাসা আর যতদিন কাজ করব যেন পেয়ে যাই, যে আমাকে আপনারা দেখবেন বা আপনাদের কাছে আসব। এই যে গ্রামে গঞ্জে এত জায়গায় আমি যাই, সবাই আমাকে এখনো এত ভালোবাসে, সেই জন্যই কিন্তু আমি মুগ্ধ। আমি কাজ করে যেতে চাই এখনো। আমি সমান পরিমাণে, ভাবুন আমার বাড়িতে ফিরতে ফিরতে রাত 3টে হবে, 3টে 3:30। তারপর আমি শোবো 10টায়, আমার কল, আমার সিরিয়ালের কল। আমাকে আবার 10টার মধ্যে দৌড়তে হবে স্টুডিওয়। তো এখন তো বয়স হচ্ছে না, এখন এত পারা যায়। তবুও আপনাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ, এখন আমি কাজ করছি এবং আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আরও আমি মরার দিন পর্যন্ত যেন কাজ করে যেতে পারি, অভিনয় করে যেতে পারি, এইটুকুই চাওয়া। তো আমি যখন এসছি তখন নিশ্চয়ই এই এত লোকের মধ্যে আমার কতগুলো ছবি আপনারা দেখেছেন, সেইটা আমি একটু শুনবো, সেইটা আমি একটু জানবো। কারণ আমি তো অনেক ছবি করেছি, আপনারা জানেন 40 বছরের ওপরে আমি অভিনয় করছি, প্রচুর ছবি আমার হিট। তো আমি একটা করে ডায়লগ বলবো, আপনাদের বলতে হবে যে সেটা কোন ছবির ডায়লগ, তাহলে আমি বুঝতে পারবো এই ছবিগুলো আপনারা দেখেছেন। আমার ভালো লাগবে যে এখনো কতদিন আগে আমি কাজ করেছি, কিন্তু আপনারা এখনো একটা ডায়লগ শুনে বলে দিচ্ছেন কোন ছবির ডায়লগ। একজনও যদি বলতে পারেন সেটাই আমার কাছে বড় পাওয়া হবে। ঠিক আছে, আমি বলবো, ডায়লগ বলবো, আপনারা কিন্তু বলে দেবেন এটা কোন ছবির ডায়লগ। ঠিক আছে তো? হ্যাঁ বলুন, না হলে আমি বলবো কেন? হ্যাঁ, এত লোক, একটা হ্যাঁ সবাই যদি বলেন তাহলে সেই আওয়াজে তো আমি বলবো। হ্যালো হ্যালো। আচ্ছা, রায়পুরের আওয়াজ কি এইটুকু? একটা জোর করে চিৎকার, 1 2 and 3। হ্যাঁ, এইটা হলে তো বোঝা যায়, তার মানে আমাকে ভালো লাগছে না।
আপনারা চাননি যে আমি আসি, আপনারা চাইছেন না আমার ডায়লগ শুনতে। এরকম আওয়াজ হলে তো বোঝা যাবে যে হ্যাঁ আপনারা চাইছেন। ঠিক আছে, সন্ধ্যে থেকে বসে আছো, কি করবে বলো? আমার তো কোনো দোষ নেই। এখানে যারা আমাকে নিয়ে এসেছে তাদের দোষ, তাদের দোষ। তারা আমাকে বলেনি আমি সন্ধ্যে 6টায় বেরোবো, আমাকে বলছে না দিদি আরো 1-1.5 ঘন্টা লাগবে আপনার বাড়ি থেকে আসতে। সেখানে আমাকে 3.5 ঘন্টা লাগলো। যাই হোক, খুব ভালো লাগছে, সবই ভুলে গেলাম আপনাদের দেখে। সেই জন্য আমি একটু ডায়লগ বলছি, আপনারা বলুন তো কোন ছবির ডায়লগ? কত টাকা চাই? 5,000, 10,000, 20,000? সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। তার মানে আপনারা সবাই দেখেছেন। আর আজকে ম্যাডাম আপনাকে শ্বশুরবাড়ি জিন্দাবাদের সেই শাশুড়ি মাই লাগছে আজকে, না তাই তো নাকি? সেটা চেন দেওয়া চশমা ছিল, সেটা নেই, সেটা পরিনি। আমাকে বলেছিল আমার বাড়ির একটি মেয়ে, সে বলল তো ওই চশমাটা পরে যাও না। আমি বললাম না, আমি তো শ্বশুরবাড়ি জিন্দাবাদের একমাত্র শাশুড়ি নই, আমার অনেক কিছু আছে। কাজেই ওই আর যে ডায়লগগুলো বলবো ওই চেন দেওয়া থাকলে সেটা আসবে না, ওই জন্য চেন দেওয়াটা আমি পড়িনি। যাক গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ হয়ে গেল। এরপরে বিন্দুবাসী তো পরে হবে, ওটা তো পরের ব্যাপার। তো এটা আর একটা ডায়লগ বলি, দেখি তো। ছবিটা প্রচন্ড হিট করেছিল, রঞ্জিত মল্লিক ছিলেন, প্রসেনজিৎ ছিল, আমি তো ছিলামই। তো আমার একটা ডায়লগ বলবো ছোট্ট, দেখি আপনারা কতজন দেখেছেন। মাছ খাবে, লজ্জা করে না? যা না, মা যেখানে গেছে সেখানে যা না, সেখানে গিয়ে মাছ খেয়ে যা। প্রতিবাদ, প্রতিবাদ, কি ভালো সব ছবি ছিল বলুন তো আগে। যাই হোক, খুব ভালো লাগলো বললেন। এইবার আমি তো দজ্জাল শাশুড়ি, ভিলেনের চরিত্র। আপনারা বলেন বিন্দুমাসিকে দিয়ে ভয় দেখায় বাচ্চাদের, এইটুকুটুকু তার মা না খেলে বিন্দুমাসিকে ডাকবো, এইসব বলে। সব বাচ্চাগুলো আমাকে ভয় পায়, কিন্তু সেই বিন্দুমাসি করে আজও আমি দর্শকের কাছে বিন্দুমাসি হয়ে আছি। তো বিন্দুমাসি মরে যাবে না, সে থাকবে। কিন্তু আমার ছোট্ট মেয়ে তখন তার অভিমান হয়েছিল যে তার স্কুলের বন্ধুরা সবাই বলতো, এ মা আন্টি এত ভালো, কি সব দুষ্টু দুষ্টু পাঠ করে। এই তুই বলবি তো আন্টিকে এইসব দুষ্টু পাঠ না করতে। তা আমার না শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার একটি মাত্র মেয়ে, সে এরকম বলল, দূর আমি আর এইসব চরিত্র করব না। 5খানা ছবি আমি ছেড়ে দিলাম। তারপরে একদিন অনুপ সেনগুপ্ত আমাকে ফোন করে বলল, দিদি কি করছেন, বাড়ি আছেন না শুটে? আমি বললাম না বাড়ি। বললো সন্ধ্যেবেলা একবার চলে আসো। আমি কেন? বললো একটা স্ক্রিপ্ট পড়া হবে, সেইটা আমি আপনাকে শোনাতে চাই। তা আমি যথারীতি গেলাম, গিয়ে দেখলাম প্রডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর সবাই বসা। ছবিটা স্ক্রিপ্টটা মানে গল্পটা পুরো স্ক্রিপ্ট রাইটার যিনি লেখেন তিনি পড়তে শুরু করলেন। পড়া শেষ হলো, আমি ভাবছি এখানে আমার কি চরিত্র আমি তো বুঝতে পারলাম না। আমি গিয়ে ডিরেক্টরকে বললাম, অনুপ এখানে তো আমার কোনো চরিত্র আমি খুঁজে পেলাম না, তুমি আমায় ডাকলে কেন? বললো কেন মা? আমি বললাম হ্যাঁ তুমি আমাকে মা দেবে? বললো হ্যাঁ, আপনি দেখিয়ে দেবেন আপনি কত বড় অভিনেত্রী। আপনি যেমন
নেগেটিভ রোলে করছেন, আপনি এবার পজিটিভ রোল করে দেখিয়ে দিন যে আপনি সেটাও করতে পারেন। সেই ছবির একটা ডায়লগ বলছি, দেখি কতজন আপনারা সেই ছবিটা দেখেছেন। ভোলা, ভোলা, আমি তোর মা নই রে ভোলা, তোর মা শহরে আছে। যা যা বাবা, তুই শহরে চলে যা। আমি তোকে পেটে ধরিনি বাবা, আমি তোকে পেটে ধরিনি, পেটে ধরিনি।